হঠাৎ বাড়িতে অতিথি আসলে খুব কম উপকরণে 10 মিনিটে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যেই খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। নমস্কার, আমি মান্টিস পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এখানে ত্রিকোণ করে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ, চৌকো শেপ দিতে পারেন। এইভাবে 4 চৌকো করে কেটে আমি এইভাবে ত্রিকোণ করে সবকটা পাউরুটি কেটে নিয়েছি। এবার সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গলে আসলে সাদা তেলের সাথে মিক্সড করে নিয়ে পাউরুটির স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে পাউরুটির স্লাইসগুলো নামিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি স্লাইস ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দুধটা একবার ফুটিয়ে নিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এখানে আমি একটা চায়ের কাপের পরিমাপে আমি চিনি দিয়েছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে নেড়েচেড়ে গলিয়ে নিয়ে দুধের পরিমাণটা একটু কমে আসলে এখানে আমি 1 প্যাকেট 10 টাকা প্যাকেট একটা দুধের প্যাকেট দিয়ে আবার ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি ওই কড়াইয়ে দুধের মিশ্রণটা তৈরি করেন তবে কাঁচা দুধটা কিন্তু আগে অন্য একটি পাত্রে গরম করে ফুটিয়ে নেবেন। কেননা এই পাত্রে যদি আপনি কাঁচা দুধ দিয়ে ফোটান দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দুধটা অন্য একটা পাত্রে গরম করে নিয়ে আপনি এই পাত্রেতেই, যেখানে পাউরুটিটা ভেজেছেন সেই পাত্রে আপনি দুধের মিশ্রণটি তৈরি করে নিতে পারবেন। দুধের পাউডারটা দিয়ে আবার নেড়েচেড়ে দুধের ঘনত্বটা প্রায় কমে আসলে, একটা ঘনত্ব চলে আসলে এখানে আমি 2টি এলাচ ভেঙে থেতো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। দুধটা অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আর দুধটা ফুটতে ফুটতে যে ঘনত্বটা আসবে আর কড়াইয়ের গায়ে যে মালাইটা জমবে সেটা এইভাবে চেঁচে নিয়ে দুধের সঙ্গে মিক্সড করে নেব। কড়াইয়ের গায়ে লেগে থাকা এই দুধের মালাইটা চেঁচে নিয়ে দুধের সাথে মিক্সড করে নিলে দুধের মালাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে ভালো লাগে। দুধের ঘনত্বটা গাঢ় হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে দুধটা ঠান্ডা হতে দেব। দুধের মালাইটা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে প্রথমে দুধের মালাইয়ের একটা লেয়ার দিয়ে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দেব। আবার ওপর থেকে একটু মালাই দিয়ে দেব। এইভাবে আমি লেয়ার তৈরি করে নেব, যাতে ব্রেডগুলোর গায়ে ভালো করে দুধের মালাইটা লেগে যায়। এবার পরিবেশন করুন মালাই ব্রেডটি। রেসিপিটি কেমন লাগলো আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।